হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বেরোতে বেরোতে মোটামুটি আমি 80-90 টাকার মতো বা 100 টাকার মতো ভাড়া নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু রথযাত্রা, তো আজকে যা বুঝতে পারছি যে রাস্তাঘাট প্রচণ্ডই জ্যাম থাকবে। বিশেষ করে মকদমপুরের রাস্তাটা, মালদা শহরের ভিতরে মকদমপুরের রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকবে। তো সেই জন্য যতটা পারবো আজকে ভাড়াটা বাইরে বাইরে মারাটা ভালো হবে, কারণ শহরের ভিতরে অত্যন্ত খুবই জ্যাম। এমনি ভাড়াটা মোটামুটি আজকে কমই আছে যা বুঝতে পারলাম, কিন্তু রাস্তাতে আস্তে আস্তে বেশ ভাড়াটা আমার ভালো হয়েছে। তো চলো, আজ থানার ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, মানে নেতাজি মোড়ে এসে ডেস্টিনেশনে আমি 10 টাকা ভাড়া পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ আজকে রথযাত্রা, মানে রথ একদম পুরো রেডি হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছ, মানে হেভি করে বানিয়েছে ভাই। মানে আমার টোটাল এখন 100 টাকার মতো হয়ে গেল ভাড়া, ঠিক আছে। কিন্তু আমি এখন বুঝতে পারছি না আজকে ভাড়া মারবো কোন থেকে। র্যাপিডো অন করে রেখেছি অনেকক্ষণ থেকে, র্যাপিডো একটা বাজেও নি, ধরতে না পারি কিন্তু বাজেও নি। চলো দেখি, বাসের দিকে যাই। না, আমাকে গো রোডে নামাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নামাবো আছে। ওই জায়গাটার নামই গো রোড। এদিকে দিয়ে ঢুকে যান, ফাঁকা আছে। রোডের সাইড থেকে যখন গো রোডের দিকে আসছি, মানে এতটাই গো রোড মকদমপুরের জ্যাম কি বলবো। মানে রথের মেলা একদম গুছিয়ে বসে গেছে রাস্তার ধারে। হেভি লাগলো কি বলবো, কিন্তু জ্যামটা একদম ভালোই জ্যাম। কিছুক্ষণ পরে গাড়ি চালা যাবে না। আপনাকে দেখে নিয়েছি দাদা, বলে আপনি বেঁচে আছেন। বসেন। হলো গো রোডে তার ডেস্টিনেশনে নামিয়ে এখন ভাবলাম যে এদিকে যেতে হবে, কিন্তু একটা র্যাপিডো ঢুকে গেছে বেশ ভালো টাকা, মানে প্রায় 90 টাকার মতো। তাহলে আমাকে আমাকে যদি চলে যায় এই প্যাসেঞ্জারটা খুব ভালো হবে, কিন্তু দেখছি আমি ফোন করে নি একবার। আচ্ছা, যে র্যাপিডোর ভাড়াটার কথা বলছিলাম, বাঁশবাড়ি থেকে উঠিয়ে এখন এর দিকে সেতুর দিকে চলে আসলাম, বিএম গ্র্যান্ডের কাছাকাছি, মানে একটু ভিতরে। তো ভিতরে তাকে নামিয়ে আমার পুরো 99 টাকার ভাড়া হয়েছে আজকের দিনে। 99 টাকার ভাড়া মানে ভাবতে পেরেছো ভাই, মানে হেভি লাগলো কি বলবো। ভাড়াটা নিয়ে 100 টাকা পে করেছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু সত্যি ভাড়া তো মোটামুটি বেশ ভালোই হয়ে গেল। মোটামুটি 210-20 টাকা মতন হয়ে গেছে, ঠিক আছে। আরো মোটামুটি মারতে হবে। এখন তো বাজে ঘড়িতে বেশি টাইম হয়নি, অবশ্য 1:30 বাজলো। চলো দেখি, কিছুক্ষণ পরেই আবার জ্যাম লেগে যাবে, সেই জন্য আমি ওটাই ভাবছি কি করবো। মকদমপুরের রাস্তাটাতে এত জ্যাম যে কি বলবো, এখনই লেগে গেছে। পরবর্তীকালে কিছুক্ষণ পরে কি যে হবে, মানে ভাবাই মুশকিল। মানে একদম পুরো সিল হয়ে যাবে, বুঝতে পারছি। বন্ধই করে দেবে রাস্তাটাকে। দেখি নর্মেল প্যাসেঞ্জার গুলো পেতে পারি, দেখি। আচ্ছা, বিএম গ্র্যান্ড থেকে দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম অডিটোরিয়ামে, মালদা অডিটোরিয়ামে নামিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি রথবাড়ি থেকে। আজকে ভাই রোদ পড়েছে, মানতে হবে। ওয়েদারের কথা বলতে গেলে একদম সেই ঝামাকা রোদ পড়েছে, কিন্তু তাপটা অতটা নাই, হাওয়া ফাওয়া আছে বিন্দাস। তো তাদেরকে তাদের ডেস্টিনেশনে নামিয়ে আমি 40 টাকার মতো ভাড়া নিয়ে এসেছি, যেটা সেতু থেকে নিয়ে আসলাম। যদুপুর হাই স্কুলের দিকে যাওয়া যাক, দেখি হয় কিনা প্যাসেঞ্জার। ও সারা গাড়িতে একদম প্রচুর গাড়ি লেগে আছে। আজকে যা বোঝা যাচ্ছে যে আমাকে সেতু ব্রিজ ছাড়ছে না, বুঝতে পেরেছি কিনা। মানে সেতু ব্রিজ আসলাম, আবার রথবাড়ি থেকে আবার আসার পথে আবার সেতু ব্রিজ ভাড়া পেয়ে গেছিলাম। চলো, সেতু ব্রিজ এখন চলেই আসলাম, ভাড়া পাবো কিনা। কোথায় আছেন? সেতু থেকে আবার দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম, সেই প্যাসেঞ্জার দুটোকে নামালাম থানার কাছে। থানার কাছে নামিয়ে এখন উত্তর মার্কেটের দিকে যাচ্ছি। ব্যাপারটা হলো কি যে আজকে মোটামুটি এদিক সেদিক করে তো মোটামুটি আমার 300 টাকার কাছাকাছি হয়ে গেল ভাড়া। কিন্তু আর কিছুক্ষণের ভিতরেই রাস্তা, মকদমপুরের রাস্তাটা বন্ধই হয়ে যাবে, চলাচল একদম বন্ধ। অনেকক্ষণ ফাইনালি ঘোরাঘুরির পর, ফাঁকা ঘোরাঘুরির পর একটা র্যাপিডো ধরতে পেরেছি আবারও। মানে আইটিআই থেকে আইটিআই দাঁড়িয়েছিলাম, আইটিআই দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে হঠাৎ করে একটা র্যাপিডো ঢুকলো, এখানকারই আছে ঘোরাফিরে। তো এখন আমি ঘোরাফিরের দিকে যাচ্ছি। চলো প্যাসেঞ্জারটা উঠাই আগে। আচ্ছা, ঘোড়াপুর থেকে যে ভাড়াটা নিয়ে আসলাম সেই ভাড়াটা হয়েছিল এতটা, মানে 56। আর এই ভাড়াটা নামাতে হলো আমাকে বিএস রোডে। তো তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমার মানে 65 রুপিস হয়েছে।
বিএস রোডে র্যাপিডোর ভাড়াটাকে নামিয়ে মানে আরো একজন প্যাসেঞ্জার পেয়েছিলাম রথবাড়ি গিয়ে তাদের ডেস্টিনেশনে নামিয়ে আবারও একটা 40 টাকা র্যাপিডো ধরে নিয়েছি। মনে হয় 1 নম্বর কলোনিতে আছে না, কোথায় আছে? 1 নম্বর কলোনি থেকে এগিয়ে তো কোথায় ঢুকবো? আচ্ছা, যেই ভাড়াটা 1 নম্বর কলোনি থেকে নিয়ে আসলাম সেই ভাড়াটা 40 টাকা ভাড়া হয়েছিল, মানে 3 জন আসলো। তো বেশ ভালোই হলো, আর কি বলবো। আর একটু পল্লীর ভিতরে নামাতে হলো, এখন চিনতে পারবো কিনা এটা আমি বেরোতে পারবো না বাবা। এবার আমি কিধর জায়গা ভাই, এত গুলি কিনা এগুলো আমি চিনতে পারি না। যাই হোক, এই গুলির ভিতরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, বেশ ঠিক আছে, বুঝতে পেরে গেছি। মালদা শহরের ভিতরে গুলি প্রচুর, খুঁজে বের করতে পারলেই হলো। তো ভাই, আজকে অনেকক্ষণ ভাড়া মারলাম, ভাড়া মারতে মারতে পুরো ক্লান্ত হয়ে গেলাম। মানে এবার দেখছি যে পুরো সাইড গুলো জ্যাম পেয়ে একবার ভর্তি, মানে এদিকে যেতে দেবে না, ওইদিকে যেতে দেবে না। সেই জন্য ভাবলাম যে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো 30 দিনে 30টা ভিডিওর আজকে হলো দ্বিতীয় দিন আজকের মতো শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।